अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। मोहताराम नाजरीन, दोस्त बुजुर्ग, কাছে দূরে যে যেখান থেকে এই চ্যানেলটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ, ওয়েলকাম। আমলিয়াত ওয়াজিফ, বিভিন্ন সাধনা, বিভিন্ন আমলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নাম ও মায়ের নামের আদাদের প্রয়োজন হয়। নাম ও মায়ের নামের আদাত বা সংখ্যা কীভাবে বের করে নিতে হয় তার তরিকা আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমলিয়াত কিতাবে আমলে আদওয়াত, প্রেম ভালোবাসা বা বিচ্ছেদের অথবা যে কোনো সাধনার সময় আপনার অনেক সময় নাম ও মায়ের নামের আদাত সংখ্যা যেটা সেটা লাগে। তো নাম ও মায়ের নামের আদাত তো আপনার আবজাদ কমরি থেকে নিতে হয়। আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন আশা করি শো হচ্ছে। এই যে চারটি, এটা আরবি 29টি, আরবি 28টি হরফ, হামজা হরফ ব্যতীত আপনার এখানে দেখেন মোট 28টি হরফ আছে। এই 28টি হরফের মান প্রতিটি হরফের নিচে ইংলিশে দেওয়া আছে, যেমন আলিফের মান 1 1, ঠিক আছে, ইংলিশে দিয়ে দিচ্ছে। আপনারা এটা আরবিতে বা বাংলাতে যে কোনো ভাষায় বুঝতে পারেন, সমস্যা নাই। বার 2, জিমের 3, এভাবে। তো আপনাকে যখন বলা হবে আপনার নাম ও মায়ের নামের আদাত বের করতে, আপনি কীভাবে বের করবেন দেখেন। প্রথমে মনে করেন আপনার নাম আলী বিন হাওয়া, ঠিক আছে। আলী বিন হাওয়া যেটা আছে সেটা হলো, প্রথমে হচ্ছে আলী আপনার নাম, তারপর বিন, তারপর হচ্ছে হাওয়া, এটা হলো আপনার মায়ের নাম ধরলাম হাওয়া, ঠিক আছে। তো বিনের যে ইয়াটা আদাত হয় আপনি সেটা নিতে পারবেন না। আলী ইসিমের হচ্ছে আপনার 110 আর হাওয়ার হচ্ছে কত 15। তো একসাথে যোগ করবেন, যোগ করলে কত হয় 125। এটা হচ্ছে আপনার নাম ও আপনার মায়ের নামের আদাত। আপনার নাম ও আপনার মায়ের নামের আদাত যে 125 হলো, এটা কিভাবে হলো দেখেন। আপনার নাম আলী না, আলী হরফ আপনি জুদা জুদা লিখবেন, আলাদা আলাদাভাবে লিখবেন, যেমন আইন, লাম, ইয়া। তারপর বিন লেখার দরকার নেই, তারপর আপনার মায়ের নামের হরফ আলাদাভাবে লিখবেন, হা, ওয়াও, আলী। এখন আপনার এই প্রতিটি হরফের মান বের করবেন। কীভাবে বের করবেন? আইন হরফের আপনি প্রথমে বের করবেন। এই যে আইনের কত আছে 70, তো এখান থেকে আপনি এখানে 70। তারপর লামের আপনি 30 নেবেন, লামের আদাত 30। তারপর ইয়ার আদাত আপনার ওই ইয়া হরফের আদাত হবে আপনার 10, তো এখানে 10 নেবেন। এভাবে আপনি হা হরফের 8 হবে, ওয়াও হরফের 6 হবে, আলিফ হরফের 1 হবে, ঠিক আছে। তো এই টোটাল আপনি আলাদা আলাদা করে যোগ করবেন। 70 যোগ 30 যোগ 10 যোগ 8 যোগ 6 যোগ 1। তো এইসব আপনি যোগ করার পর আপনি সমান দিবেন। সমান দেওয়ার পরে দেখবেন আপনার একসাথে যোগ করার পরে আপনার ওই যে 125ই হবে, ঠিক আছে। তো 125 আপনার নাম আপনার মায়ের নামের আদাত। এখন আপনি এই যদি কোনো আমল বলা হয়, যেমন আপনাকে বলা হলো আল্লাহ ইসিমের আদাত আর আপনার নাম ও আপনার মায়ের নামের আদাত একসাথে মিক্স করে যত হয় তত অনুযায়ী আপনাকে পড়তে হবে, ঠিক আছে। তো আপনার এভাবে দেখবেন। তো আল্লাহ ইসিম আপনি লিখবেন, লেখার পরে আল্লাহ ইসিমের যে মান সেটা আপনি বের করবেন এখান থেকে দেখে দেখে। এখানে দেখেন 4টা হরফ আছে, 4টা হরফের মান বের করবেন। আলিফ, লাম, লাম, হা। 1 30 30 5, ঠিক আছে। তো আপনার এই যে প্রতিটি হরফের আলাদা আলাদাভাবে এটি যোগ করলে আপনার হবে 66। তো
আলাদা আলাদাভাবে যোগ করার পরে আপনার ৬৬ হবে প্রতিটি হরফের আলাদা আলাদাভাবে যে যোগ করার পর ৬৬ হবে। তো ৬৬ আর হচ্ছে আপনার নাম আপনার মায়ের নামের আদাদ যেটা ১২৫ এটা আপনি এখনও যোগ করবেন। যোগ করলে দেখেন কত আসে। তো ৬৬ ১২৫ যোগ করলে ১৯১ হবে। তো আপনি আল্লাহ ইসিম প্রতিদিন ১৯১ বার পড়বেন। ১৯১ বার মানে আপনার নাম আপনার মায়ের নামের আদাত আর আল্লাহ ইসিমের আদাত দুইটা মিক্স করে আপনি ১৯১ বার পড়লেন, ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে কমেন্টে বলবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আস্তে আস্তে জাফরি যেই তরিকাগুলো ইলমুল হরফ ইলমুল আদাদ এগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ যদি সময় পাই, ঠিক আছে? তো বন্ধুরা এই চ্যানেলটি নতুন, আমার এই চ্যানেলটি যদি আপনারা বড় হতে সাহায্য করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ খাস রাজ আমার বিষয় তরিকা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।